গোলাপের পাপড়ি যেমন ধীরে ধীরে ঝরে পড়ে, তেমনি আমাদের জীবনের দিনগুলোও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রতিটি মুহূর্তকে মূল্যবানভাবে ব্যবহার করতে হবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। রাধা গোবিন্দর কৃপায় যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবার প্রথমে ভিডিওটা শুরু থেকে একটা লাইক করে দিও, ফুল ওয়াচ করে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও। তোমাদের সেই কমেন্ট ধরে আমি চলে যাব তোমাদের কাছে। যেভাবে যারা আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, এভাবে সময় দেওয়ার জন্য। সকালবেলা একটা গ্রামের গৃহবধূ যা যা কাজ আছে সেগুলো কিছুটা সেরে নিয়েছি। সব কাজই তো আর দেখানো যায় না, তাই জন্য দেখো আমি কিন্তু অনেক দিন ধরে ভাবছি আমার এই যার মধ্যে আমি ডাল রাখি, তারপরে সয়াবিন রাখি, যা যা কিছু রাখি মাসের বাজারে, সেই জায়গাটা কিন্তু অগোছালো হয়ে রয়েছে, নোংরা হয়েছিল। আমি কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তা দেখো, পরিষ্কার করলে কিন্তু দেখতেও ভালো লাগে, ঘরটাও সুন্দর লাগে, তাই না? তাই এদিকে দেখো খাটটা ভীষণ পরিমাণ নোংরা হয়ে রয়েছে, কারণ ঘুম থেকে উঠে পড়েছে, এখনও পর্যন্ত কেউ খাটটা কিন্তু গুছিয়ে দেয়নি। তা যেহেতু এটা আজকের আমার পালা খাট গোছানোর, কেন আজকে আমার খাট গোছানোর পালা? এই দেখো, বেড কভারটা কিন্তু আমাকেই চেঞ্জ করতে হয়, ওরা আর চেঞ্জ করে না। যেদিন বেড কভার চেঞ্জ করতে হয় না, তখন মেয়ে আর মেয়ের পাপা খাটটা আমার গুছিয়ে দেয়। একে একে কিন্তু আমি খাট গোছানো বলে কথা না, ঘরের কিন্তু যাবতীয় কাজ কমপ্লিট করে ফেলেছি। চেষ্টা করি সব সময় ঘরটাকে পরিষ্কার করে রাখার, টিপটাপ করে রাখার, কারণ ঘরটা পরিষ্কার টিপটাপ করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। সংসারে কাজ বলতে আমাদের কি বোঝায় বলো তো? তা দেখো এইদিকে কিন্তু আমি চাও করে ফেলে সুব্রতর জন্য, তৃষার জন্য করে ফেলেছি। তাই ওদেরকে চাটা দিয়ে দিলে আমার কিন্তু সকালের অন্তত একটু কাজ কমবে। তা মেয়ে আর মেয়ের পাপা উঠলে ওদের পিছনে টাইম দিতে দিতে আমার হয়ে যায়। আর এদিকে চলে এসেছি আমি গোবিন্দর সব কিছু জামা কাপড় ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য। দেখেছো তো, ঠাকুরের থালা বাসন যখন আমি নিজে সকালে ফ্রেশ হয়ে যাই, তখনও কিন্তু ভাবি যে ঠাকুরের কাজটা আগে করে নিই। তা আমাদের কিন্তু মেন কাজ কিন্তু ঠাকুরের কাজ, কিন্তু ঠাকুরের কাজটা যদি করা থাকে না, তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। তা যাই হোক, এদিকে কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ওই দিকে কিন্তু মেয়ের মতন মেয়ে বাসন মেজে দিচ্ছে। আসলে মেয়েটাও হাতে হাতে কাজ করে দেয়, জানো তো, চেষ্টা করে যে মা তুমি তো পারো না, তোমার হাতে হাতে কিছু কাজ করে দিই। তা ভীষণ ভালো লাগলো, মেয়ে যেহেতু কাজ করে দিচ্ছে, কারণ অনেকটা কাজই এগিয়ে যাচ্ছে। আর এখন তো জানোই একদমই কলে জল আসে না বা জল ওঠেও না, খুবই সমস্যা হচ্ছে, জানো তো, তোমাদেরকে তো আমি দেখাই। আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ তোমরা আমার একটা পরিবার হয়ে গেছো। আর এই পরিবারের প্রত্যেককে আমি যদি সব কিছু না জানাই, তাহলে কিন্তু আমার ভালো লাগে না, কারণ আমি তোমাদেরকে জানাতেই কিন্তু আমার একটা অভ্যেসে এসে দাঁড়িয়েছে। তারপরে দেখো ওই যে সকালের ডিউটি, আজকে যে টিফিন বানাতে হবে আলাদা টাইপের, কারণ আজকে কেউই ভাত খাবে না, দুধ খাবে না, কর্নফ্লেক্স খাবে না। কি খাবে বলো তো, গেস করো। তা যাই হোক, অবশ্যই তোমরা দেখে বুঝতেই পারবে আমি আলু, লঙ্কা, পেঁয়াজ আর আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এক এক করে। কাজ যেহেতু নিজেকে করতে হবে, সকালের টিফিনটা যেহেতু নিজেকেই করতে হবে, এই জন্য আমাকে করে নিতে হচ্ছে। তা দেখো এদিকে গ্যাসটা জ্বালিয়ে কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আগে ফার্স্টে আলুটা ভেজে নেব। এখনও পর্যন্ত বুঝতে পারছো না? হ্যাঁ জানি তো, তোমরাও বুঝতে পারো, কারণ যারা যারা গৃহবধূ হাউস ওয়াইফরা আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কোন কোন কাজে লাগে, তাই না? তা দেখো আমি কিন্তু সত্যি কথা বলতে চাউমিন করতে গেলে আমি একটু আলু, লঙ্কা, পেঁয়াজ কিন্তু আগে ফার্স্টে ভেজে নিই এরকম করে, তারপরে কিন্তু ডিম দিয়ে একটু ফ্রাই করে নিই।
আসলে আমি চাউমিন করলে বাড়িতে সবাই পছন্দ করে, জানো তো। কারণ আমি জানি না, আমার নিজের মতন করে আমি সব কিছু বানানোর চেষ্টা করি। আমি চেষ্টা করি যে আমি যেমনভাবে পারি আমি সেরকমভাবে একবার ট্রাই করি। তা যাই হোক, এদিকে দেখো লঙ্কা, পেঁয়াজ, আলু টালু সবই কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, ডিমটা দিয়েও। তারপরে দিয়ে দিয়েছি চাউমিন। ভাবছিলাম চাউমিনটা না চাপ ধরে গেছে, তো সেরকম দেখলাম কিছুই না, চাউমিনটা ভীষণ ঝরঝরাই ছিল। কারণ যেই দোকান থেকে আমরা যেই মাসের বাজার খাই, অন্তত আমরা চাউমিন তারপরে হচ্ছে পাস্তা আমরা একটু সত্যি একটু ভালো দেখেই নিয়ে আসি। কারণ কি বলো তো, খাওয়ার জিনিস টাকা দিয়ে কিনবো, একটু ভালো জিনিস না কিনলে হয়। দেখো আমার চাউমিনটা কিন্তু বানানো হয়ে গেছে। চাউমিনের ভিতরে কিন্তু মশলা ছিল, একরকমের তেল ছিল, ওইগুলো দিয়ে না ভীষণ সুন্দর একটা রং এসছে। তা চলো, খাওয়া দাওয়া করার পরেই কিন্তু তোমাদের সামনে আসবো। আর সবার জন্য কিন্তু বেড়ে নিচ্ছি কারণ কি বলো তো, এই ভাগ করে দিতে গেলে না তখন একটা ভীষণ টাফ হয়ে যায়। এই খাওয়ার দাওয়ার ভাগ করা বলো আর চিকেন মাছ মাংস ভাগ করা বলো, এই ভাগ করতে গিয়ে যে লাস্ট ফিনিশিং যে ভাগ করে তার আর কপালে থাকে না, জানো তো। ওই তখন কপালে গিয়ে অল্পটুকু থাকে, এটা আমি ভীষণ ভালোভাবে জানি। তোমাদের সাথে হলে অবশ্যই একটু কমেন্টে জানিও। যে ভাগ করে সেই একটু কম পায়। তা যাই দেখো, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমে একদম একাকার হয়ে গেছি। কারণ সকাল সকাল ওই যে গ্যাসের সামনে গেলে তা ঘাম হবে না তা কখনো হতে পারে? গরম, তারপরে হচ্ছে আগুনের তাপ, গরম তো লাগবেই, ঘাম তো হবেই। স্নান কিন্তু সকালে একবার হয়ে গেছে, কারণ আমি সকালবেলা ফ্রেশ হয়ে কিন্তু একবার স্নান করে নিই। আর এইদিকে দেখো আমার সোনাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখেছো কেমন লাগছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আজকে সোনা কিন্তু কমলা কালারের জামা পরেছে। ওই যে মানে কি বলো তো, প্রত্যেকটা বার আছে না, আমাদের যে 7টা বার আছে না, আমাদের গোপু সোনাকে 7টা বারে কিন্তু 7টা রকম জামা পরানো উচিত। তা আজকে কিন্তু গোপু সোনাকে কমলা কালারের জামা গায়ে দেওয়া হয়েছে। আর আজকে দেখো দুপুরে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এদিকে গবলু সোনা আর দিদি খেতে বসে পড়েছে, কারণ দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর খেতে বসবো না। চলো, এই দেখো গরম গরম ভাত তো করেই নিয়েছি। কারণ কি বলো তো, আমি সকালে যেহেতু রান্না করি না বলে এই জন্য দুপুরে যখন তরি তরকারি করি তখন ভাতটাও করে নিই। তার সাথে কিন্তু পটল চিংড়িটা রয়েছে, আর পটল চিংড়িটা কিন্তু একটু অল্প করেই করেছি। আর ইঁচড়ের তরকারি রয়েছে, জানো তো মা এগুলো সবই কাটে রান্না করেছে। আর এই দেখো ডিমের তরকারি রয়েছে। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। তা কেমন হয়েছে কালারগুলো, মানে খেতে বলছি না, টেস্ট তো আমরা করব। আর কেমন দেখতে হয়েছে তরকারির কালার অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে। আর এই দেখো এদিকে সুব্রতকে দিচ্ছি, এদিকে আমি নিচ্ছি। ওই খেতে বসে আর যা হয়। শাড়ি পরে সেজে গুজে একদম রেডি, মাঠে এসছি রিলস বানাবো বলে, মেয়েকে সাথে করে নিয়ে এসছি। এই যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে স্নান করে এই আসলাম, এখন একটু সেজে গুজে মাঠে রিলস বানাবো। সুব্রত বাড়িতে রয়েছে, ওই যে মেয়ে আগে চলে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি। অনেক দিন ধরেই হচ্ছে না, সেই মুকুন্দনগর গেছিলাম সেই বানিয়েছি রিলস, আর বানানো হয়নি। তাই ভাবলাম যে ঘুম থেকে তো উঠেই পড়েছি, খাওয়াও হয়ে গেছে, তাই টাইম রয়েছে, চলো একটু রিলস বানিয়ে আসি। মেয়ে বললো চলো মা রেডি হয়ে নাও, তোমাকে ফোন ধরে দেব। ঠিক আছে, আর আমার মেয়ে খুব সুন্দর ফোনটা ধরে দেয়, খুব সুন্দর ভিডিও করে দেয়। চলো অবশ্যই তোমাদেরকে দেখাবো টিএস ফ্যামিলি শর্ট ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে। চলো, এইখানে চলে এসেছি রিলস বানাতে। জায়গাটা কি সুন্দর লাগছে তাই না? প্রত্যেকদিন বিকালে এখানে এসে গল্প করি আমরা। এই দেখো কি সুন্দর লাগছে। চলো বানিয়ে নিই। মাঠ থেকে আসার পরে ফ্রেশ হয়ে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। আর সন্ধ্যে দিয়ে দেখো গোপু সোনার জায়গাটা কিন্তু খালি, শুধু খেলনা পড়ে রয়েছে। এই দেখো এখানে গোপু সোনা বসে রয়েছে তার ছোট্ট দিদির সাথে। আর কি করছে দেখো, ও কিন্তু ফোন দেখছে। এই দেখো,
আজকে আমাদের গুবলু যা যা দেখছে গোপু সোনা ঠিক তাই তাই দেখছে। দেখেছো তো আমাদের গোপু সোনা কতটা দুষ্টু হয়ে গেছে। সবার কোলে বসে সবাই যা করে সেটাও কিন্তু ও দেখে। তারপরে দেখো সোজা চলে আসলাম রাতের চিকেন দেখাতে তোমাদের, কারণ ভাত তো রয়েছেই আর তার সাথে মা একটু রুটি করছে ওইদিকে, সেই রুটিটা তোমাদের দেখানো হলো না। এদিকে আমি চিকেন রান্না করছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও, লাইক দিতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা কিন্তু আবারও আমার পাশে যেভাবে আছো সেভাবেই থেকো। টাটা, গুড নাইট।